ইব্রাহিম ওদি থাকো, সাউন্ড ক্লিয়ার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিয়ার? আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আওয়াজ দিবেন যারা ভিডিওটা দেখছেন। আমরা মূলত গ্রামে বৃষ্টিতে ভিজতেছি, পুরা কার্যক্রম চলছিল, ভালোই চলছিল। হঠাৎ করে বৃষ্টি এসে আমাদের কার্যক্রমটাকে ঠান্ডা করে দিয়েছে। তো যাই হোক, কুরবানি একটা উৎসব। কুরবানি বলতে আমরা বুঝি নিজের ভিতরে যে পশুত্ব আছে, সেই পশুত্বটা কুরবানি দেওয়া আর কিছু না। মূলত প্রত্যেকটা বছর আমরা যারা মুসলমান, আমাদের সারা পৃথিবীতেই এই উৎসবটা আছে। আমরা ধনী গরিব সবাই মিলে কিন্তু এই দিন মাংস ভাগ করে নেই। কুরবানি দিয়ে যদি আপনি ফ্রিজে মাংস রেখে দেন কাউরে না দিয়ে, তাহলে কিন্তু হবে না। আমার কাছে মনে হয় তাহলে পূর্ণাঙ্গ হবে না কুরবানিটা আর কি। তো যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, যারা দেখছেন পুরা আমাদের মহল্লা কোরবানিটা একসাথে আমরা দেই। এখানে 8টা গরু জমা হয়েছে, মোট 8টা, আর 4টা খাসি জমা হয়েছে, মোট 4টা। তো আমরা প্রতি বছর নেই, এবারও একসাথে বাচ্চা যারা সবাই মিলে আমরা কোরবানি দিই। এখানে 5টা খাসি নাকি, টোটাল 5টা খাসি। তো আমাদের সিস্টেমটা হলো কি, আমাদের এখানে কোরবানি দেওয়ার সিস্টেমটা হলো, প্রথমে আমরা মাংসটা 3 ভাগ করি, তিন অংশ করি। 3 অংশ করে 2 অংশ যারা কোরবানি দিছে তারা আমরা ভাগ করে নেই। আর যারা এলাকার গরিব মানুষ, সমাজে যারা কোরবানি দিতে পারে নাই, এরকম মানুষ অনেকে আছে, তারা মূলত ওই অংশটা তাদের জন্য রাখা হয়। সো আমাদের কোরবানির এই কার্যক্রমটা কেমন লাগছে এই দেখেন, পুরোটাই ওই রাস্তা পর্যন্ত, মেইন রাস্তা পর্যন্ত। আর আমরা এখানে যদিও বৃষ্টির কারণে থমকে গেছে, যদি বৃষ্টি না থাকতো এখানটা কিন্তু শত শত মানুষ। সো আমাদের সংখ্যা ঠিক আছে কিনা, ইব্রাহিম সাহেব সংখ্যা ঠিক আছে কিনা দেখুন। তো আমাদের এই কার্যক্রমটা যারা দেখছেন, মূলত আমরা যদি একটু হেঁটে হেঁটে দেখাই, আমরা একটু ওদিকে যদি যাই, দেখানোর চেষ্টা করি। দেখো, চাচা, ও কাকা, কাকা, ও কাকা, ওই যে কত চামড়া কত করে? হ্যাঁ, মাদ্রাসায়, তারপরে তো দাম কত করে? কত 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 চামড়ার দাম কত? আগের সাথে বাড়ছে না কমছে? এই যে আগে যেরকম 100 টাকা, 150 টাকা, 200 টাকা ছিল, এখন এই বছর একটু বাড়তি। তো আমরা চামড়া গুলা মসজিদে, মাদ্রাসায় দিয়ে দিচ্ছি তো সব। হ্যাঁ, 6-7। এই গরুটা কত টাকা ছিল? 65,000। আর এই গরুটা ছিল 1,05,000। তো আমরা যাই হোক, আমাদের গ্রামে কিন্তু গরুগুলো দেশি গরু হয়। তুমি কি করছো এখানে, কি করো? দড়ি, তুই দড়ি নিয়ে যাবা? তোমাদের বাড়ি কোথায়? কুরবানি দিছো তোমরা? কোথায় কুরবানি দিছে? ওইখানে? ও কাদের বাড়ি? ও কার বাড়ির? কোন বাড়ির? আমার ভাই, আমার ভাই। হ্যাঁ, এই তো বলছি। তোর নাম কি? আরে তোর মতো আমিও ছোট ছিলাম, তোর বাপের লেগে খেলছি। যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো আমরা একটা সামাজিক অনুষ্ঠান, এটা আপনি শহরে কিন্তু এরকম হয় না। আমরা তো শহরেও থাকি, শহরের মানুষও চিনি। তবে যেখান থেকে আপনি কুরবানিটা দেন, আপনার পাশে যদি কোনো অসহায় মানুষ থাকে যে কুরবানি দিতে পারে নাই, সে কিন্তু আপনার দিকে তাকাই আছে। আজকের এই দিনটা আপনার জন্য খুব আনন্দের দিন, যে কুরবানি দিচ্ছেন। কেন জানেন? আপনি আপনার পাশে যে অসহায় মানুষগুলো আছে, সবার মাঝে আপনি আজকে মাংস দিতে পারবেন। এটা কিন্তু একটা উৎসব। এখানে কিন্তু শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমরা শুধু গরু জবাই করবো, মাংস খাবো, এরকম না। সংখ্যা ঠিক আছে? হ্যাঁ, সংখ্যা ঠিক আছে। হ্যাঁ, তো যারা ভিডিওটা দেখছেন, আমাদের এটা গ্রাম, দেখেন আমাদের গ্রামটা খুব সুন্দর। আমাদের গ্রামে হয় না, ওই যে আমাদের সাউন্ড সাহেব আসতেছে, দেখেন বিধ্বস্ত অবস্থায় আসতেছে। এ দুনিয়ার সিটিং দেন, এ আসতেছে, সিটিং লাইভে চলতেছে। সবাই হাই হ্যালো দাও। আসসালামু আলাইকুম। সবাইকে বল আপনারা কেমন আছেন। তো আমাদের সাউন্ড সাহেব আমাদের আসছে, এখন বৃষ্টিতে ভিজে গেছে, চুলমুল খারাই গেছে, চুলবাল সব খারাই গেছে, বুঝছেন নি? তো আসলে
কাকা এটা কি এর মাংস? এটা এটা গরু কত দিনে ছিলেন আপনারা? এটা কি আপনি একলাই দিচ্ছেন নাকি? কয়জনে দিচ্ছেন? একটা গরু কয়জনে দেওয়া যায়? 7 জন পর্যন্ত দেওয়া যায়। তাহলে তো একলা দেওয়া যায়। এই মাংসটা কয় ভাগে ভাগ হবে? এই যে মাংসটা প্রথমে কয় ভাগে ভাগ হয়? ভাগ করা হয় 3 ভাগ করার পরে কি হয়? 1 ভাগ সমাজে, 1 ভাগ সমাজে। হ্যাঁ, 2 ভাগ বন্ট, মানে যারা কুরবানি দিচ্ছে তারা নিয়ে যাবে। এখানে ধরেন এই সমাজের মানুষ না, অনেক মানুষ আছে না দূর দূরান্ত থেকে দেখতে আসে, মাংস আশায় আছে, যারা আমাদের এখানে কাজ করে খায়, তাদের অংশ ওই ভাগে দেবো আর কি। ওই 3 ভাগের 1 ভাগ যে রয়ে গেছে ওইখান থেকে দেওয়া হবে। কিন্তু এখানে এমন কোন মানুষ নাই যারা আইসা পায় না, এরকম কোন মানুষ যাবে না। সবাই পাবে, সবাই, এভরিবডি। আপনি কি হজ করছেন? হাজি মানুষ, আমার চাচা। এই ক্যামেরাম্যানদের বলবো যারা ভিডিও দেখছেন, আমাদের এই গ্রামটার নাম হচ্ছে কালনাজানি। অনেকে হয়তো আমাদের ঠিকানা জানেন, জানতে চান। আমাদের এই গ্রামের নাম হচ্ছে কালনাজানি। এখানে আমি জন্মগ্রহণ করছি, এখানে আমার বড় হয়ে ওঠা। আর এটা হলো ফুলবাড়িয়া থানা এবং ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত। তো এই তথ্যটা দিলাম, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা কি শাওন সাহেব বলো তো, এটা কি বলে? খাইটা নাকি? খাইটা কাঠ নাকি? এখানে একটা বিষয় হলো, যারা যেখানে কুরবানি দেওয়া হয় এই জায়গাগুলা কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো আর এইখানে যতগুলা মানুষ আছে সবাই নিজেরা নিজেদের কাজ করে, এই হলো সুবিধা। এই দিন আমরা সবাই একদিনের কষাই হয়ে যাই। আর এখানে যারা ভিডিও দেখছেন, যে সকল প্রবাসী ভাইরা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে ঈদ মোবারক জানাই। যদিও আপনারা তো শুধু প্রবাসী ভাইদের দুঃখটা বলি, তারা মাংসটা কেনার জন্য টাকা পাঠান, আপনাদের হয়তো এই মাংসটা দেখানো হয় না। বিকালবেলা হয়তো কুরবানির পরে বিকালবেলা ফোন দিয়ে জিজ্ঞাসা করা হয়, কিরে কদ্দুস খাইছিস নি, বা ছবি পাঠাই দেওয়া হয়। তো আসলে আপনাদের দুঃখ শুধু প্রবাসীর দুঃখ প্রবাসীরাই বুঝবেন। তারপরে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক জানাই। হ্যাঁ, যেহেতু আমি প্রবাসী ভাইদের সাথে বেশি জড়িত, ভাইদের সাথে অনেক সময় কথা হয়। যারা প্রবাসী ভাই যারা আছেন, এই আমাদের এই কার্যক্রমটা কেমন লাগলো, আপনার গ্রাম কোথায়, আপনার গ্রামে কুরবানি হয় কিনা বা কোন নিয়মে হয়, আমি সালাম এবং সেলুট জানাই। আপনারা এই দেশ ছেড়ে প্রবাসে আছেন, আপনারাই হলেন প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। আমি বিশ্বাস করি প্রবাসীরা যদি কোনো কারণে এই দেশ থেকে মুখ ফিরাই নেয়, তাহলে এই দেশের বেঁচে থাকা খুব কঠিন হবে। অক্সিজেন ছাড়া মানুষ যেরকম বাঁচে না, প্রবাসীর রেমিটেন্স ছাড়া বাংলাদেশ চলে, এটা আমি বিশ্বাস করি না। যদিও তারা এয়ারপোর্টে আইসা হেনস্থার শিকার হয়, অপমানের শিকার হয় অনেক সময়, সব সময় না। তো আমি সরকারকে বলবো, প্রবাসী ভাইদের যে অধিকার, তারা যেন এয়ারপোর্টে আসলে যথাযুক্ত উপযুক্ত সম্মান পায়, কোনো হেনস্থা শিকার যেন না হয়। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি আবেদন জানাবো। যারা ভিডিওটা দেখছেন, আমরা কি ঘুরে ঘুরে দেখাবো না একটু? আমরা যদি আসেন, আমরা একটু দেখাই। শাওন সাহেব আসো। এখানে 1টা গরু, 2টা গরু, 3টা গরু, 4টা গরু, আরেকটা গরু ওখানে ছিল, 5টা গরু এখানে ছিল নাকি? 5টা গরু এখানে ছিল। এরপরে ওইদিকে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে, ওই হলো ভুড়ি। এই ভুড়িও কি খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভুড়ি কি খাবেন? এটা কি কারা খাবে? সবাই খাবে, সবাই নাকি? এটা এইখানেও কি ভুড়ি নাকি? এটা কি খাসির নাকি? এত বড় বড় ভুড়ি, এটা ভুড়ি নাকি? এটা কিন্তু আমাদের আপনার পেটেও কিন্তু আছে, বুঝছেন? এই যে আমরা মানুষেরা এত অহংকার করি, পেটের ভিতরে গু নিয়ে ঘুরে বেড়াই, মানে স্টুল। এটাই কিন্তু বাস্তবতা। যাই হোক, আমরা ওই প্রসঙ্গে যাবো না। এইটা কি এখানে কাটবো? এটার ভিতরে তো অনেক খাবার আছে নাকি? গরুর খাবার এগুলা, দেখো। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন সরাসরি দেখায়ও না, সরাসরি দেখালে তো কপিরাইট খেয়ে যাবে, তোমাদের লাইভটাই ক্যান্সেল হয়ে যাবে। মাংস কি দেখাচ্ছ তোমরা? তোমরা কি মাংস দেখাইছো? এগুলো অংশ কি দেখাইছো? এগুলো অংশ দেখাইও না। যাই হোক, আমরা একটু ওদিকে দেখি, ওইদিকে আরো কয়টা কুরবানি আছে। বৃষ্টি আমাদেরকে আজকে সব শেষ করে দিচ্ছে। তারপরে বৃষ্টি আল্লাহর রহমত, কারণ আল্লাহ তাআলা বৃষ্টি আসলে খুশি হয়, মেয়ে মানুষ জন্মগ্রহণ করলে খুশি হয়, এটা জানেন তো নাকি? যারা জানেন নাই, হুজুর দেখে জেনে নিয়েন। এদিকেও চলছে আমাদের কার্যক্রম, ওইদিকে এদিকে সব মিলেই আমাদের একটাই সমাজ। আমরা মূলত এই সমাজ ভাগ করে নিয়েছি এরকম না, এটা একটু দূরে হচ্ছে, ওটা একটু দূরে হচ্ছে, একই সব। লাস্টে কিন্তু একই জায়গায় মাংসগুলো ভাগ হবে। ভাগ মানে আমরা ভাগ করার সিস্টেমটা কি,
এটা হলো যে প্রথমে 3 ভাগ করা হয়, 3 ভাগ করার পরে 2 ভাগ যারা নিজেরা কুরবানি দিচ্ছে তারা ভাগ করে নেবে, আর বাকি 1 ভাগ যারা কুরবানি দেয় নাই এরকম মানুষকে দেওয়া হবে। খালি গায়ে আছে এখানে আছে না? আমাদের গ্রামটা দেখাও, এই যে কলা গাছ দেখেন, আমাদের গ্রামে হয় না এমন কোনো ফসল নাই। আসবাই দিকে দেখাই আমরা, হ্যাঁ আসো আমাদের গ্রামটা একটু দেখাই, কি সুন্দর দেখাই গ্রামটা। আমাদের গ্রামটা দেখেন, যারা ভিডিওটা দেখছেন দেখেন, এটা আমাদের আমাদের বাপসাদের এগুলো সম্পদ। আমরা এখানে বড় হয়েছি। এটাকে ডিপ টিউব অয়েল আছে এখানে একটা, এখানে ডিপ টিউব অয়েল আছে। এখানে দেখেন এই জায়গাটা আমি যদি দেখানোর চেষ্টা করি কি কি আছে দেখেন। কাঁঠাল দেখাও, দেখেন এক একটা গাছে কত কাঁঠাল আছে, আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না এক একটা গাছে কতটা কাঁঠাল আছে। আরো দেখাই, এদিকে আসো, ওই একটা কাঁঠাল গাছ দেখাই, দেখো দেখেন। আমরা যারা যাও সামনের দিকে যাও, ক্যামেরাম্যানটা সামনের দিকে যাও, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে। এই যে দেখেন রূপালী আম, কি পরিমাণ আম হয় চিন্তা করতে পারবেন। এটা রূপালী আম। এটা কি গাছকে বলতে পারবো? এটা অর্বরই গাছ নাকি? এটা অর্বরই গাছ না? সাউন্ড এখানে আছে, এখানে তো দাঁড়াও, দেখা এখানে অর্বরই, দেখে দাঁড়াও দাঁড়াও এটা হলো নিয়ম, এটা এক ধরনের দুষ্টামি ঠিক আছে। তো যাই হোক, ছোটবেলা আমরা এই দুষ্টামি গুলা করতাম, এখনো রয়ে গেছে। যাই হোক, মূলত এটা অর্বরই গাছ। এখানে অনেক গাছ আছে দেখেন। এটা হলো আমাদের মেহগনি গাছ, কত বড় একটা গাছ দেখেন। আমাদের গ্রামে কি কি হয় দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ কাঁঠাল আসছে দেখছেন। আম, জাম, কাঁঠাল, বাঁশ, এটা হলো আমাদের গ্রামের ঐতিহ্য। এখানে কিন্তু অনেক ফসল ছিল, মিষ্টি কুমড়া ছিল, ছিল না? কয়েকদিন আগে ছিল, আমরা উঠাইছি। তো আসলে কার্যক্রম দেখতে দেখতে আমাদের এই গ্রামের নাম হচ্ছে কালনাজানি ফুলবাড়িয়া ময়মনসিংহ। আমার ভিডিও যারা দেখেন, আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ সিম্পল মানুষ। আমরা আমাদের কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগে, আপনারা তাই দেখেন আমাদের ভিডিও, তাই শেয়ার করেন। আমরা আহামরি কিছু না, আমরা সিম্পল। তা আমরা সিম্পলই থাকতে চাই। আমার ঠিকানা অনেকে জানতে চান, আমার ঠিকানা হলো কালনাজানি ফুলবাড়িয়া ময়মনসিংহ। দিয়ে দাও দিয়ে দাও, হাতে দিয়ে দাও। হ্যাঁ, সংখ্যায় এরকম আসেনি। তো যারা দেখছেন, আমরা একটু দেখাই, আসো। এর মাটিগুলো নরম হয় দেখেন, বৃষ্টিতে হাঁটলে কেমন লাগে দেখেন। এই যে দেখেন, এটা পায়ের পাড়া, দেখেন এটা পায়ের পাড়া। তো গ্রামে কেউ হাঁটছেন? অনেকে কিন্তু জানেন না যে খালি পায়ে হাঁটলে কি সুবিধা। তো আমরা একটু রোগ নিয়ে কথা বলি কুরবানির ফাঁকে ফাঁকে। যদি আপনি মাঝে মাঝে এরকম খালি পায়ে হাঁটেন, আমার প্যান্টটা না দিত, আমার মাংস হাতে মাংস সুন্দর করে দিও, বাস করে দিও ভাইয়া। থ্যাংক ইউ। মানে অনেকেই প্যান্টটা তো নষ্ট নয়, আমার হাতে মাংস তো টিস্যু লাগতো না ভাইয়া, ওটা দাও ওটা দাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শাওন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার হাতে মাংস এই জন্য করতে হয়, ওই আর লাগবে না। আমার এই কাজটা করে দেওয়ার জন্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন। তো আসলে আবারও বৃষ্টি আসতেছে। আমাদের এই কার্যক্রমটা হলো এরকম যে আমাদের গ্রামে কুরবানি দেওয়া হয়, 3টা অংশে ভাগ করা হয় কুরবানিটা। প্রথমেই আপনার পুরা মাংসটা 3 ভাগ করা হবে। ভাগ করার পরে 2 ভাগ যারা কুরবানি দিছি, যেমন আমি একটা গরু কুরবানি দিচ্ছি, 3টা খাসি, এই পুরা পশুগুলাই 3 ভাগ করা হবে। ভাগ করার পরে প্রথম 2 অংশটা আমরা নিয়ে যাবো আমাদের জন্য, আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনরা দিব। এটা হলো একটা সিস্টেম। যেমন আমাদের ফুফু বা ভাই অথবা বোনের জামাই এরকম ভাগ করে নিব। আর বাকি যে অংশটা রয়ে গেছে, ওই অংশটা এখানে দেখবেন যে বিকালবেলা শত শত হাজার হাজার মানুষ, হাজার হাজার না হলেও কমপক্ষে শত শত 200-300 মানুষ এখানে আসবে, তাদেরকে আমরা এই মাংসগুলা ভাগ করে দেবো। ওই দৃশ্যটা আমরা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আসলে এই যে আমাদের কার্যক্রম, কুরবানি কার্যক্রমটা কেমন লাগলো, চলো শাওন এটা হাতে নাও, আসো আমরা দেখি কোন পর্যন্ত গেল। এই বলো যে কি হেঁটে গেছে বলতে পারবা? এটা গরু হেঁটে গেছে, এটা গরুর পা, যে গরুর পা, বুঝলেন? আমরা কিন্তু সুন্দরবন গেলে কি হয়, বাঘের পা দেখি, বাঘ দেখতে পারি না, বাঘের পা গেছে, এগুলো দেখায় আমাদেরকে। হ্যাঁ, আম খাবা? পড়ছে আম, এই তো একটা আম পড়ছে, আসো ওটাকে পাকছে কিনা দেখো তো। এমনি পড়ছে, এখনই পড়লো, দেখো তো পাকছে কিনা। পচে গেছে, পচা আম পড়ছে। আসো আসো আসো, আমরা কিছু জিনিস দেখাই, আসো। এটা হলো আইল। খালি পায়ে কেন হাঁটবেন আমি বলছি। মাটিতে হাঁটলে গবেষণায় দেখা গেছে 32 থেকে 42 রকমের রোগ কম হয় আপনার শরীরে। হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে এরকম খালি পায়ে হাঁটবেন, খালি পায়ে মাটি লাগাবেন। মাটি আপনি লাস্ট কবে মাটি লাগাইছেন একটু চিন্তা করেন তো।
মনে নাই, আসলে আমরা একটা ক্ষেত দেখাই, বেগুন ক্ষেত দেখাই। নর্মালি যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও গুলা কেমন লাগে জানাবেন। আজকে ঈদ আপনাদের কেমন লাগছে জানাবেন। প্রবাসী ভাইরা কেমন আছেন, আপনারা তো অনেক দূরে আছেন, দেশ ছেড়ে বিদেশে আসছেন, হয়তো টাকা পাঠাইছেন আপনার ফ্যামিলিতে, হয়তো বিকালবেলা একটা ছবি পাঠাবে, আর বেশি কিছু আর না। তারপরেও আপনাদের মনে সুখ থাকুক, আনন্দ থাকুক। এই আমাদের এখানে একটা নতুন কার্যক্রম, ময়মনসিংহে কিন্তু এই বেগুনটা খুব বেশি হয়। দেখেন ময়মনসিংহের বেগুন কিন্তু অনেকেই পছন্দ করেন। আপনারা দেখেন এই অলরেডি আসা শুরু হয়েছে। এটা কিন্তু খুবই ভালো একটা খাবার। অনেকেই আবার ওই বেগুনের কথা আসলে অ্যালার্জির কথা মনে করেন, ঠিক আছে। তো আমাদের এখানে আমাদের ব্যবসাদের ক্ষেত, এক সময় তো আমরা এই ক্ষেত্রের মধ্যে বড় হয়েছি। এখানে যে ডিপ টিউবওয়েলটা দেখছেন, এই দেখা যাচ্ছে, দেখেন ডিপ টিউবওয়েলটা, এই ডিপ টিউবওয়েলের পানি কিন্তু এই এলাকাটায় কি হয়, মানে চাষাবাদ হয়। সো আপনারা যারা ভিডিও দেখছেন, বৃষ্টির শব্দ, হুমকি দামকে কিন্তু চলতেছে। দেখেন কি পরিমাণ আম ধরে। আপনারা যে বলেন আমের জন্য রাজশাহী বিখ্যাত, আমরা কি মানবো? আমরা তো বলবো ময়মনসিংহ বিখ্যাত। দেখেন কি পরিমাণ আম ধরছে, দেখছেন। এগুলো আম কিন্তু প্রচন্ড মিষ্টি হয়, লাল মাটির আম তো। আমাদের মাটিগুলো লাল মাটি, দেখেন মায়াবী মাটি। এখানকার এই মাটিতে যে মানুষ বানাইছে ভাই, সেই মানুষ কিন্তু খুব মায়াবী হয়। আমার কিন্তু মায়া আছে ভাই, আমার মায়া পড়েন না, আমার মায়া পড়লে কিন্তু শেষ হয়ে যাবেন। যাই হোক, এই গাছে কি পরিমাণ আম ধরছে দেখছেন, প্রত্যেকটা গাছে আম দেখাই। তো আমাদের সংখ্যা ঠিক আছে নি? হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটু শেয়ার করেন। আমরা তো একটা শেয়ারে আশা করি, কারণ আমরা যেহেতু ভিডিওটা দেখি করি, আপনারা যদি দেখেন, আপনি যদি একটা ভিডিওতে কমেন্টস করেন, একটা ভিডিওতে লাইক মেরে দেন, তাহলে সুবিধা কি জানেননি, পরবর্তীতে আপনি আমাদের সব ভিডিও পাবেন। আর যদি শুধু দেখে চোরের মতো চলে যান, তাহলে কিন্তু কেউ মনে রাখবে না। এই জন্য একটা ভিডিও দেখলে লাইক দিবেন। আমি বিশ্বাস করি এখনো 500-700 মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন, আমার ধারণা। সো আপনারা একটু লাইকটা করে দেন, আজকের দিনে একটা গিফট দেন, আমাকে ভিডিওটা শেয়ার করে দেন যারা এই ভিডিওটা দেখছেন। নাকি ভিডিওটা শেয়ার করলে ভালো হইবো? বলো যে আপনার এই দেখো, দেখছেন নি তার পকেটে কি কি আছে, চার্জার, হ্যাঁ এটা হলো পাওয়ার ব্যাংক, মোবাইল। কি পরিমাণ ব্যস্ত, মোটামুটি ব্যস্ত। এরা দুই ভাই এদের কুরবানি ঈদে আমার বাসায় দাওয়াত খাইতে আইছে নাকি? জি। হ্যাঁ, ভালো, কেমন লাগছে? ভালো 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 লাগছে? জি। তুমি তো সবসময় থাকো, তোমার কেমন লাগছে? ভালো। তো ওদের জন্য দোয়া করবেন, ওদেরকে নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো আজকে এখন গিয়ে, নাকি? ঠিক আছে নি? জি। যে ভালো লাগছে? জি। আমরা তো এখন কুরবানি মাংস খাই নাই। জি। সকালে কি খাইছি বলো? কি খেলাম? পিঠা খাইছি, সেমাই, মাছের তরকারিতে ভাত, জি। শাক সবজি খাইছি নাকি? জি। মুরগির মাংস খাইছো? জি। জি খাইছি। আমরা এই পর্যন্ত সকালের খাবার এগুলো আমরা খাইছি। এখন আমরা চুচু করতেছি গরুর মাংস খাওয়ার জন্য, নাকি? জি। তো যারা ভিডিও দেখছেন, আমরা এই বৃষ্টি আবার আইতেছে, তো আমরা মনে করি যে কুরবানির মাংস খাবেন। মাংসটা কেন খাবেন জানেন? কুরবানির মাংস, গরুর মাংসটাই বেশি খাওয়া হয়, গরুই বেশি কুরবানি হয়। সেই ক্ষেত্রে এই ছাড়া পড়বো নেক্সট দেখিও। তো সেক্ষেত্রে মাংসে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। মাংস একটু হিসাব করে খাবেন, অতিরিক্ত খেয়ে ফেললে আপনার পেটে গ্যাস হইতে পারে। মাংসটা ভালো করে সিদ্ধ করে খাবেন। ওই অর্ধেক সিদ্ধ হইলে তারা হলে খাওয়া শুরু করবেন না। আজকে কিন্তু বেশি বেশি পেট খারাপ হইব, আমি গ্যারান্টি ওয়ারান্টি দিব। বেশি বেশি কি পেট খারাপ হবো। ছাতা কই? ছাতা নিয়ে দৌড়, ছাতা একটা হলে এখানে দৌড় 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 দৌড়, কাম সারছে ছাতা বলে বাড়িতে। আমরা আগে ছোটবেলা এরকম করতাম, এই দিয়ে আসো দেখাই যাই, যখন ছাতা না থাকতো, হ্যাঁ, তখন ছাতার বিকল্প হিসাবে এই যে কচুর ডাটা আছে না, এটা ব্যবহার করতাম। তো তোমরা একটু ব্যবহার করো, আমি ক্যামেরাম্যানটা বলবো এখানে ব্যবহার করা যায়। ইয়েস, এই হ্যাঁ, ক্যামেরাটা যেন রক্ষা পায়। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। যারা ভিডিওটা দেখছেন, আর আসলো না, আসো আসো আসো, আমরা যাই দেখে দিতে চলে যাই। 1 লাখ টাকার একটা গরু আমরা দেখে যাই এখানে। গরুর মাংস কি পানিতে ভিজতে কোনো ক্ষতি হয়নি? সালাম আলাইকুম। হ্যাঁ, মাংস পানিতে ভিজতে কোনো ক্ষতি আছে? আর ওজন বাড়ায় নাকি? ওই ওজন বাড়ায় তো কোনো লাভ নাই। স্বাদ নষ্ট হয় কিনা? নষ্ট হয় না। যাই হোক, আমরা ওদিকে যাই আসতেছে। আমরা জাম খেতে পারলাম না রে, জাম আছে মনে গাছে, অনেক জাম গাছ এখানে। এই জামগুলা কে খায়? 1 2 3 4 5টা জাম গাছ এখানে, 6টা জাম গাছ এখানে। এইটা কি করা হয়েছিল বলতো? এখানে ঝোলানো হয়েছিল নাকি? এই দেখেন কাঁঠাল, দেখেন কাঁঠাল, কি পরিমাণ কাঁঠাল আছে দেখছেন? বুঝা যাবো নাকি?
কি পরিমাণ কাঁঠাল আছে দেখছেন। দেখেন ময়মনসিংহ মাসে কিন্তু কাঁঠাল খাইয়ে বিখ্যাত, কাঁঠাল খেলে বুদ্ধি হয় বুঝছেন। তো যারা ভিডিওটা দেখছেন আমরা সামনের দিকে আগাই, প্রচুর বৃষ্টি, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন সুন্দরভাবে এই কার্যক্রমটা শেষ করতে পারি। সামনে মনে হয় এটা সুন্দরভাবে যেন শেষ করতে পারি। শেষ দিকে আমাদের মাংস ভাগাভাগি চলতেছে এখন। এই সাবধানে হাঁটিও, পিচ্ছিল কিন্তু। গ্রামে হাঁটার অভিজ্ঞতা আপনার আছে? যারা আপনারা গ্রামে থাকেন, গ্রামে হাঁটার অভিজ্ঞতা আছে? গ্রামে যখন এরকম বৃষ্টি হবে হাঁটতে গেলে একটু সাবধানের সহিত হাঁটতে হবে। যদি না হাঁটেন আপনি পিছলা খেয়া আপনার কিন্তু হাড্ডি ভেঙে দিতে পারে, ডিসলোকেশন হইতে পারে। সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো এটা কি রেখে শিখলিগা তোর আসেনি, মানুষ আসেনি কয়জন? হ্যাঁ দাও, ওটা একজন হাতে নিয়ে যাবো না নাকি? ওটা দিয়ে আসো, আর হাতে নিয়ে আসো, আসো। শেষ? কত কত অংশ কোন পর্যন্ত আছে এখন? শেষ পর্যায়ে নাকি? সমাজ যারা ভিডিও দেখছেন আমরা আসি, এদিকে কাছাকাছি আসি, ক্লোজ করি আমরা, ক্লোজ। এগুলো কি সব সামাজিক মন্ত্র নাকি? সমাজের মাংস সব জমা হচ্ছে, যারা কুরবানি যারা তারা পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা 3 ভাগ হইব নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা আসবে বাইরে থেকে, যারা আসবে, তোমাদের কাজে তো বেশি বাকি আছে দেখা যায়। তুমি এত ঢিলা হলে কি জন্য? এই তোমরা না খুব প্রথমে পাপড় দিছিলা, খুব ভাব নিলা, তুমি তো ঢিলা হয়ে গেছো দেখা যায়। বেশি কামলা মনে হয় এখানে, এখানে বেশি কামলা, বেশি পন্ডিত। হ্যাঁ, আমার তো মনে হয় তাই হয়েছে ঘটনাটা। মানে এখানে দেখছেন নি কেমনটা, এরা প্রথমে এমন ভাব ধরছে সবার আগে মাংস কাটে চলে যাবো, সবার লাস্টে হরিণের মাংস মনে হচ্ছে, হরিণের মাংস। এটা কত কত করে, কত দাম? 65,000। কি ছাগল না গরু? মাশাআল্লাহ হয়েছে। চলো, এদের তো শেষ দেখা যায়। হ্যাঁ, গরু এটা আমাদের গরু ছিল এটা আর কি, এটা শেষ কার্যক্রম। আমাদের গরুটা কোন ছিল? মাশাআল্লাহ সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিল। আমার না, থাক 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 থাক, আমরা একটু ভাগযোগ করি নাকি আব্বা? মাদ্রাসায় নিবে তো? কোনটা? না মাদ্রাসায় দিয়ে দাও, হের টাকা লাগা আমি দিয়ে দেবো, মাদ্রাসায় দিয়ে দাও। সবাই যত মাদ্রাসায় গরিব ছেলেরা থাকে, আর হেরে যা সহযোগিতা করে লাগে আমি করবো ইনশাল্লাহ। ঠিক আছে না? এটা কি আমাদের মানে সামাজিক অংশটা দেওয়া শেষ নাকি? সংখ্যায় কেমন? যারা ভিডিও দেখছেন এটা আমাদের নিজের কুরবানি। আমার আব্বা আছে সাথে, আমার চাচা আছে, ঠিক আছে? তো এই শাওন অধিক 600 নাকি? হ্যাঁ, গরুর মাংস নিয়ে কথা বলি, যে গরুর মাংস খেলে অনেকের অ্যালার্জি হয়, এরকম একটা কথা আছে। তো আসলে অনেক খাবার আছে যেগুলো খালি অ্যালার্জি হয়, যেমন এই ঠাডা পড়বো কিন্তু দেখিও, সাবধানে দেখিও। ঠাডা বলে বুঝো আগেই একদম আলো দেয়, হ্যাঁ, মেঘে মেঘে ঘর্ষণ হয়। তো গরুর মাংস খাইলে অ্যালার্জি হয় এরকম না বিষয়টা। ওই দেখছো পড়ছে মেঘে মেঘে ঘর্ষণ হলে আলো আগে আলো আছে, শব্দ আগে যায় নাকি আলো আগে যায়? উত্তর হলো আলোর গতি, আলোর ব্যাগটা অনেক বেশি, আলো আগে যায়। ঠিক আছে? তো যারা ভিডিও দেখছেন, বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠানটা পন্ড হয়ে গেছে, তারপরেও দেখো অনেক মানুষ এখন আছে, অনেক মানুষ। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এটা কিসের মাথা? গরু না খাসি? গরু। হ্যাঁ, সব কাটা শেষ। আমার তো মনে আজকে তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, আর গরু একটু ছোট তো, ছোটই ভালো, কাশি ভালো। ইয়ে পাওয়া যায় না কিন্তু এদিকে, আর কি কুরবানি দেওয়া যায়? আর তো কিছু দেওয়ার মতো নাই, দুম্বা তো পাওয়া যায় না। না, গরুর সামনে দুম্বা টিকবো? গরুর মাংস সবচেয়ে টেস্ট। আবারও বৃষ্টি আসতেছে, বৃষ্টি আজকে আমরা
এনজয় করি। সো আমরা বৃষ্টিরে ভয় পাই না, বৃষ্টির চোখ রাঙ্গালে আমরা কিছু মনে করি না। এই যে দেখেন সবাই কাজ করছে বৃষ্টিতে ভিজা, সবাই বৃষ্টিতে ভিজে কাজ করছে, দেখেন একটা উৎসব। হ্যাঁ, এটা একটা উৎসব। তো যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাইলাম। আমার যদিও ঠান্ডা লেগে গেছে অলরেডি, শেষ। হ্যাঁ, কোন দিকে কি আপনি কিসের মাংস নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কতটুকু মাংস? এটা কিসের মাংস? এটা সামাজিক অংশ নাকি? এই পুরোটাই সমাজ দিব। দেখেন এখানে কিন্তু অনেক মাংস, অনেক অনেক অনেক। দেখেন এই যে সব মাংসটাই আমরা, এই সব মাংসগুলাই মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে আজকে। পুরো মাংসটাই সমাজে ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে? দেখে রেখো, দেখে রেখো। আমরা বৃষ্টি না থাকলে এই অনুষ্ঠানটা আরো অনেক সুন্দর হইতো, যদি বৃষ্টি না থাকতো। তো বৃষ্টির কারণে হয়তো পণ্ড হয়েছে। তারপরে আমাদের এই লাইভটা যদি ভালো লাগে, হ্যাঁ, আপনারা একটু শেয়ার করে দিবেন। আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে, একদিকে দেখেন বৃষ্টি সব কিছু নয়ে পড়ছে একদম। আমাদের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। কেমন লাগে আমাদের ভিডিও আমাদের জানাবেন। অনেক মানুষ অলরেডি ভিডিও দেখছেন, 1000 1500 প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে আছেন। তো বৃষ্টির কারণে আসলে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ আমরা তো কুরবানি দিতে পারছি, সেটাই সব বড় শুকরিয়া আল্লাহ দরবারে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কয় মিনিট হয়েছে আপনি? হ্যাঁ, তো আমরা আসলে অনেক সময় হয়ে গেছে, আমাদের এই বাকি অংশগুলো শেষ করতে হবে। তবে যারা প্রবাসী ভাই যারা আছেন, সালাম এবং সেলুট জানাই। হ্যাঁ, প্রবাসী ভাইদের সালাম এবং সেলুট জানাই। আর বৃষ্টি আসো আসো। আপনারা সবাই এই যে শাওন আরাফাত দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। ওরা ওদের মা বাবার ছেড়ে আমার কাছে আসছে, ঠিক আছে? অনেক দূরে কুরবানি দিতে মজা নিতে আসছে, মজা নিতে এসে ভিজে গেছে, এই আর কি। আমাদের তিনজনের জন্য দোয়া করবেন। এখানে যারা কাজ করতেছে সবার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করা উচিত। আর যারা বিদেশে আছেন, আজকে যারা ঈদ করতে পারলেন না দেশে, আপনারা একদিন দেশে আসবেন, দেখা হবে একদিন, ঠিক আছে? অনেক প্রবাসী আমাদের ভিডিও দেখেন, আমাদের মন্তব্য করেন, আমাদের জন্য দোয়া করেন। তো প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আপনারা হয়তো বলছি প্রবাসীর কষ্ট শুধু প্রবাসী বুঝে, আর প্রবাসীর ফ্যামিলি হয়তো বুঝে। আর আমরা যারা বাইরের মানুষ তারা বাজে মন্তব্য করি অনেক সময় না বুঝে। তবে আমি বলবো প্রবাসী ভাইদেরকে সালাম এবং সেলুট আমাদের ভিডিও দেখার জন্য। আর যেখানে থাকেন মিলেমিশে থাকবেন, নিজেরা নিজেদের মধ্যে এনজয় করবেন। গরুর মাংস, দুম্বার মাংস, খাসির মাংস কিনে রান্না করে খাবেন, সেটাও একটা আলাদা মজা আছে। অবশ্যই সবকিছুতেই নিয়ামত আছে আল্লাহ তাআলা। কি বৃষ্টি, শীত লাগে? শীত লাগে? আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন, আপনারা দেখেন সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমার বাচ্চা ছাড়া দেখেন কি করতেছে। আমার আব্বা আছে এখানে, ওই কাজ করতেছে। আসলে এটা সামাজিক কাজ করতে হয়, আমরা করি সব সময়। আমার দাদারা করছে দেখছি, একসময় দাদাদের দেখছি। এখন বাচ্চা ছাড়া আছে, একসময় আমরা থাকবো। এই যে আমার দাদার বয়সী চলে যাচ্ছে মুরব্বী, আমার জেঠাই। এটা কি চামড়া নি? চামড়া এটা কি মাদ্রাসা মসজিদের চামড়া? তাহলে উড়াই নেক নাকি? আমরা কিন্তু চামড়া গুলা সবার মাঝে দিয়ে দেই, অর্থাৎ মসজিদে দিয়ে দিই আমরা, মসজিদ বা এতিমখানা আর কি। আমাদের মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য চামড়া। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না? দেখাই শুধু, তাইলেই হবে। হ্যাঁ, ওই তো চামড়া যাচ্ছে, মাদ্রাসায় যাবো। এখানে সবগুলোতে নিয়ে যাবো নাকি? কতগুলা কুরবানি হয়েছে এই এলাকায় জানেনি? 200 হবো নি? 200 কুরবানি হয়েছে কতগুলা? 200 হবো। যাই হোক, চামড়ার কিন্তু একসময় অনেক দাম ছিল। এখন যখন চামড়াটা, হ্যাঁ, এই চামড়া নিয়ে কথা বলি, এই চামড়া যখন নিজেরা বিক্রি করতো তখন দাম বেশি ছিল। যখন মাদ্রাসায় দেওয়া হলো তখন দাম কমে গেল। চামড়ার দাম কমছে, কিন্তু চামড়ার জুতার দাম কমে নাই। কিন্তু কেন? আপনারা একটা মন্তব্য করেন। এই একটা আলাদা শর্ট দেই, আলাদা শর্ট দিলে ভালো হইব যে চামড়ার দাম কমলো কিন্তু চামড়ার জুতার দাম তো কমলো না। এটা যখন মাদ্রাসায় দেওয়া হইলো
এতিম বাচ্চাদের পড়াশোনার জন্য তখন থেকে কমছে আমার মনে হয়। তো আপনাদের মন্তব্য লিখেন, আমার কথা শোনা গেলে এটা একটু শুট দিলে ভালো, আপনার লাইফ থেকে বেরোয় যায় নাকি? তখন থেকে দাম কমছে, এটাই বাস্তবতা। তোমাদের মোবাইল আছে নি, শুট নিতে পারবো নি? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট আছে নি? ইন্টারনেট আছে নি? না না না, রেকর্ড করতে পারবো নি? ওই ওটা রেকর্ড করতে, ওই ভয়েসটা ইম্পর্টেন্ট, ওই দামটা, ওই আমরা ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল, ওটা আলাদা দিলে খাইতো। রেকর্ড করতে পারবে? আমার মোবাইল হাতে বেরিয়ে যাও। প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু খাইতো, এটা কিন্তু খাইতো, খুব খাইতো। এগুলো কি আমাদের খাসির চামড়া গুলো নিল নাকি? সবগুলোই তো মসজিদে মাদ্রাসায় যাবো, পরে কিন্তু এই জিনিসটা করার হবে না। যেটা কম সেটা বেড়ে যাও, হ্যাঁ যেটা কম সেটা বেড়ে যাও। এটা কত করে বিক্রি হবে চামড়া জানো নাই? আনুমানিক দাম কত মাহফুজ? 300-400। আর ডিয়ার ভিউয়ার্স, এটা খাসির চামড়া আমাদের সবগুলো গেছে এখানে চামড়া। আচ্ছা একটু জিজ্ঞাসা করি, একটা মিনিট একটু জিজ্ঞাসা করি, এই যে গরুর চামড়া গুলো কত করে দাম এখন আনুমানিক? শুনছি সরকার রেট দিচ্ছে 1800। এইবার কি 1800 হবে? তত জানি না, সরকার দিচ্ছে। আমি তো ওখানে শুনলাম 400-500। কত হইব? 400-500। গতবার বিক্রি হয়েছিল কত? গতবার তো এরকম। আর যারা ভিডিওটা দেখছেন, একটা প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের কাছে, যে এই কুরবানির চামড়া নরমালি আমরা কোথায় দেই? এতিমখানায়, মাদ্রাসায় নাকি? এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু দেখবেন যে যখন থেকে এতিমখানায় দেওয়া শুরু হইলো, তখন থেকে এই চামড়ার দামটা কমা শুরু হইলো, ঠিক না? আবার এই চামড়ার দাম কমছে, কিন্তু চামড়ার জুতার দাম কি কমছে? চামড়ার জুতার দাম কমছে, আরো বাড়ছে। কিন্তু কেন এইটা কেন হয়? আমার প্রশ্ন হইলো যে চামড়ার দাম কমছে, কিন্তু চামড়ার জুতার দাম তো কমে নাই। আর এই চামড়াটা যখন আমরা এতিমখানা মাদ্রাসায় দিলাম, তখন থেকেই দাম কমা শুরু হয়েছে। এটা কি সিন্ডিকেটের কাজ? আপনারা মন্তব্য করে জানাবেন। যান, আপনারা চলে যান। এই যে চামড়া নিয়ে কথা বলছি, চামড়াটা কিন্তু আমরা মসজিদ এতিমখানায় দিয়ে দিলাম। আসলে মসজিদ এতিমখানায় তারা কারা থাকে, মাদ্রাসায় কারা থাকে? গরিব ছেলেরা পড়ে, কিন্তু ওরা কিন্তু অনেক দামি পড়া পড়ে, ইসলামের পড়া পড়ে। এই চামড়াটা যদি দাম বেশি হইতো তাহলে কিন্তু তারা ভালো থাকতো, কিন্তু এই চামড়ার দামটা কম, কিন্তু জুতার দাম তো কমে নাই। এটা প্রশ্ন ছুড়ে দিলাম, উত্তরটা দিবেন কেন হইলো। যাই হোক, যারা ভিডিও দেখছেন, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এই কার্যক্রম শেষ প্রান্তে, কিন্তু এখন আমরা সামাজিক বা গরিব মানুষের মাঝে কিভাবে বিলি করে দেব সেটা হয়েছে একটা টেনশন। যারা ভিডিও দেখছেন, এটা কিভাবে বাক্য দিব মাহফুজ? এটা বিরতি দেওয়া উচিত। বৃষ্টি কমলে পরে দেওয়া উচিত, এবার তো দেওয়া যাবে না। কি গো চাচা, আপনাদের বাড়িতে আমার দাওয়াত, আপনাদের বাড়িতে আমার দাওয়াত। কাকা শীত লাগেনি? লাগে লাগে নাকি? হাজি মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ দোয়া করুক, পাশে রাখুক। কি ডায়লগ দিব? ডায়লগ লাগে না, আমরা তো ডায়লগ ছাড়াই ভাইরাল। আমাদের ভিডিও কি আপনারা দেখেন? যারা দেখেন, আমার মনে হয় দেখে, হ্যাঁ দেখে না? তো যাই হোক, যারা ভিডিও দেখলেন, আমরা বিদায় নিচ্ছি আপাতত। আমাদের এটা গ্রাম, আমরা এখানে যারা আছি, চাচা তো জ্যাঠা তো ভাই, আমরা চাচা জ্যাঠা এই বয়সেরই আছে। দাদা মনে হয় একজন আছে শুধু। আমাদের এই সমাজের সব দাদা চলে গেছে, একজন দাদা আছে, দাদা আমাদের এখানে আসতে পারে নাই নাকি? আরেকজন দাদা আছে, দুইজন দাদা আছে। আমাদের সবাই একদিন চলে যেতে হবে, এটা হলো সত্যি নিয়ম, বাস্তবতা। এটা দেখেন বৃষ্টি কি অবস্থা, কি আকার ধারণ করছে, রাস্তার কি অবস্থা। যদিও ওখানে সামনে মেইন রাস্তা আমাদের পাকা আছে আলহামদুলিল্লাহ। তবে আমি বলবো, কুরবানির মাংস খাওয়ার নিয়ম কি? আমরা কিন্তু যদি কেউ কুরবানির মাংস অর্ধসিদ্ধ অবস্থায় খান, মানে তাড়াহুড়া করে খান, তাহলে কিন্তু আপনার পেটে বদহজম হবে, খুব খারাপ রিয়াকশন হবে। আপনার কুরবানিটাই একদম পুরো দিনগুলাই মাটি হয়ে যাবে। সব মাংস ভালো করে সিদ্ধ করবেন, ভালো করে সিদ্ধ করে খাবেন, দেখবেন যে কোনো সমস্যা হবে না। কুরবানির মাংসের নিয়ামত আছে, খুব টেস্ট লাগে, স্বাদ লাগে। অন্যান্য সময় গরুর মাংস সাথে কুরবানির সময় যে মাংসটা হয়, এটা স্বাদ অনেক বেশি। কি নিশা লেগে গেছে? কমে না? কমে নাই? কমছে না? মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, রহমত। একটাতে সাড়ে গেলাই দেবো, একটাতেই মোটামুটি সাড়ে, তাহলে 700 সব মিলে মনে করি 800 প্লাস মিনিটে আইতেছে, তাহলে কত আইবো? তো যারা ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিও কেমন লাগে
বৃষ্টিতে আমরা কুরবানি দিলাম। আমরা এখানে কি চলে একটু দেখি তো, আসো পাশাপাশি আসো, ক্যামেরা যেন না ভিজা, তাহলেই হবে। তোমরা ভিজা গুলো, আমি গুলো ভিজা, সমস্যা নেই। এখানে কি হচ্ছে আমরা একটু দেখি। ইয়েস, এই নেংটু তুমি এদিকে দাও, এদিকে দাও, বাবা এদিকে দাও, এদিকে দাও, হ্যাঁ এদিকে। কি বাহাদুর সাহেব, এটা কি এর মাংস? সুন্দরবনের হরিণের মাংস, মানে এটা গরুর মাংস। দুষ্টামি করছে আর কি। গরুর মাংস নিয়ে আমরা কথা বলি যে গরুর মাংস, এই যে দেখেন প্রচুর মাংস এখানে। অনেকেই বলে গরুর মাংস খেলে অ্যালার্জি হয়। আসলে কি গরুর মাংস খেলে অ্যালার্জি হয়? এটার উত্তর হলো গরুর মাংস খাইলেই সবার অ্যালার্জি হবে না। যার অ্যালার্জি হয় তার কিন্তু মিষ্টি কুমড়া, পুঁই শাক খেলেও হয়, চিংড়ি মাছ খেলেও হয়, ইলিশ মাছ খেলেও হয়, ডিম খেলেও হয়। সো আপনি কারো কথাবার্তা শুনে এই গরুর মাংস খাওয়াটা বন্ধ করবেন না। এটা একটা টেস্টি খাবার, আল্লাহর নিয়ামত। গরুর মাংস খেলে কি কি উপকার হয় জানেন? এই মাসেল গুলো শক্তিশালী হয়, কারণ ক্যালসিয়াম বেশি থাকে। গরুর মাংস খেলে আপনার ওজন বাড়ে, স্বাস্থ্য ভালো হয়, কারণ প্রোটিন থাকে। গরুর মাংস খেলে আপনার রক্ত শূন্যতা রোগ থেকে আপনি ভালো থাকবেন, কারণ গরুর মাংস কি আপনার আয়রন থাকে। এছাড়াও বিভিন্ন রকমের ভিটামিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো প্রচুর পরিমাণে গরুর মাংস থাকে। তো গরুর মাংস খাইলেই যে অ্যালার্জি হয়, এই কথা শুনে বন্ধ করা উচিত না। আমরা আরেকটা জিনিস, প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন। বৃষ্টিতে আমরা ভিজে গেছি অবশ্য। কি কয়, হ্যাঁ জয় বাংলা কইছি নি? এবার জয় বাংলা কইছি নি? যাই এদিকে আসো, একটু দেখাই, ক্যামেরার মধ্যে দেখাবো। কাছে আসো, কাছে আসো, একটা জিনিস দেখাই। হ্যাঁ জয় নাই নাকি? এইগুলা কি, এগুলা কি করবে? এটা খাইলে কি হয়? কি হবে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম গুড। অনেকেই মনে করেন গরুর পায়া খাইলে, ঠ্যাং খাইলে, নেহারি খাইলে ক্যালসিয়াম পাওয়া যায়। আসলে কি তাই? আসলে না। মনে রাখবেন, এটার ভিতরে চান দিলে যে জিনিসটা বের হয়, ওই আমরা চান দিয়ে খাই না, এটা অনেক বেশি চর্বিযুক্ত একটা রস খাবার। এটা খাইলে অনেকের কিন্তু হার্ট অ্যাটাক হইতে পারে। যাদের হার্টে প্রবলেম আছে, যাদের প্রেশার বেশি আছে, তারা ক্যালসিয়ামের আশায় যদি এটা খান, আমার কাছে মনে হয় ঠকে যাবেন, ক্ষতি হইতে পারে। তবে গরুর মাংসে প্রচুর ক্যালসিয়াম থাকে, এটা আমি মানছি। গরুর মাংসে হাড়ে প্রচুর ক্যালসিয়াম থাকে, এটা আমি মানছি। কিন্তু গরুর মাংসের বদলে যদি আপনি পায়া খান ক্যালসিয়ামের আশায়, আপনার যদি হার্ট অ্যাটাক থাকে, আপনার যদি বেশি প্রেশার থাকে, আপনার যদি রক্তের কোলেস্টেরল খুব খারাপ থাকে, তাহলে এটা ক্ষতি করবে। সো ক্যালসিয়ামের আশায় সবকিছু খাবেন না। টাকা কথা বুঝছেন নি? দেখেন গ্রামে কিভাবে কুরবানি হচ্ছে এখন। হ্যাঁ, আমাদের আরামটা হারাম হয়ে গেছে। তারপরে আমরা উৎসব, আমরা এখনো মতো ভিজে ভিজে কাজ করতেছি। কুবা জমছো? হ্যাঁ, দেখেন আমাদের কার্যক্রম চলছে। নিচে দেখালো না, লাইভ নিচে দেখালো না, তাহলে পুরো লাইভটাই মাটি হয়ে যাবে। একটু পরে দিয়ে দেবে, কি জানো নি, কি দিয়ে দিবে? কফি দিয়ে দিবে একটু পরে। মাংস দেখালে দেখানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে দাও, আমরা ক্লোজ দিয়ে দেই। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন, কত কষ্ট করে দেখেন। আলাদা শুট করেন, এটা নিয়ে আলাদা কিছু শুট নিয়ে তো কাজে লাগবে। ক্লোজ করে দাও, আর লাগবে না, মায়া লাগবে না। হ্যাঁ না, অন ডিলিট করতে না, ডিলিট। ক্রস উপরে, ক্রস ইউটিউব উপরে ক্রস আছে।